বছরের চমক ১১০ ফুটের বৃন্দাবনের অনুকরণে, মন্দির অনুকরণে শ্যামা মায়ের পুজোর আয়োজন করে। আমাদের লক্ষ্মীনগর অধিবাসী বৃন্দের পক্ষ থেকে আমরা এই বছর ৭৪তম বর্ষে পদার্পণ করতে চলেছি। সেই উপলক্ষে এবছরের আয়োজন। মূলত মণ্ডপ সজ্জায় কি কি উপকরণ মণ্ডপ সজ্জায় যেগুলো পালন করা আছে? আমাদের তো মণ্ডপটা এখনো কমপ্লিট হয়নি। আমরা যদি মণ্ডপ কমপ্লিট হওয়ার আগে সব বলে দিই তাহলে তো আর লোকে জেনে যাবে, তাই না? ১১০ ফুটের মানে একটা বিশাল চমক থাকছে। সে জায়গা থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় একটা আশা করা যাচ্ছে। হ্যাঁ, আমাদের প্রশাসনিক দিক থেকে আপনারা কিভাবে নেবেন? আমরা তো পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব না। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে পৌরসভাকে আমরা ইতিমধ্যে চিঠি আকারে জানিয়েছি এবং পৌরসভাও আমাদের সেইভাবে সহযোগিতা করছে যাতে মানুষের কোনো অসুবিধা না। ১৯ তারিখ। রসদ কিছুই না, আমাদের এই অঞ্চলে কলোনি অধিষ্ঠিত অঞ্চল। আমাদের পূর্বপুরুষ যারা ছিল, বাপ দাদা যারা ছিল, তারা যে পুজোর সূচনা করেছিল, বর্তমান বয়স অনুযায়ী আমরা সেটা চালিয়ে যাচ্ছি। এরপরে আগামী প্রজন্ম তারা চালাবে। এইভাবেই এটা জনসাধারণের পুজো। এলাকার দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের পুজো, যা এখানে কোনো রঙের ব্যাপার নেই। কারণ আমাদের নেত্রী বলেন উৎসব সভা, পুজো সভা। এখানে সব দলের লোক আছে, পাড়ার লোক। আমাদের নেত্রী যেটা বলেন যে উৎসবে সবাইকে নিয়ে চলতে। আমাদের দৈনন্দিন জীবনে অনেক না পাওয়ার দুঃখ আছে, তার মধ্যে কিছু দিনের জন্য যদি মানুষকে একটু আনন্দ দিতে পারি, কিছু যদি মানুষকে খুশি রাখতে পারি, মানুষের সব আশা তো পূরণ করা যায় না। কিন্তু আমরা আমাদের মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করে আমরা এই আয়োজন করেছি। তিনি যেমন কার্নিভালও করেন দুর্গাপুজোর, আবার উত্তরবঙ্গের দুর্গত মানুষের পাশে কেউ। তিনি যদি পারেন এত বৃহৎ আকারে, আমরা ছোট জায়গা পারবো না। আর আমরা এরা মানুষের অঞ্চলের স্বেচ্ছায় চাঁদা আমাদের দেয়, সেই চাঁদা দিয়ে আমরা আমাদের সামাজিক কর্মসূচি সারা বছর। কিন্তু আমরা যেটা সামাজিক কর্মসূচি সেটা কোনো স্টেজ বা ক্যামেরার সামনে করি না। যার যেটা প্রয়োজন, আমরা যেহেতু এইখানেই জন্ম, যার যেইটুকু প্রয়োজন, যা প্রয়োজন, সে জামা কাপড় হোক, ওষুধপত্র হোক, ছেলে মেয়ের পড়াশোনার হোক, সেটা আমরা তার বাড়িতে পৌঁছে। না, আমরা সেটা জানা। তা দুর্গাপুজো একটা সরকারের প্রত্যক্ষ একটা পরিকল্পনা। কালী পুজো তো সেভাবে হয় প্রত্যক্ষ। কালী পুজো মূলত বারাসাত খুব নাম করা কালী পুজো বরাবর হয়, দমদমেও হয়, নৈহাটিতে হয়। কিন্তু আমাদের দমদমের পুজোগুলো ছোট হয়ে আসছে, কমে যাচ্ছে। কারণ আজকাল সব পুজোতে, দুর্গাপুজো বা কালী পুজো, আর দুর্গাপুজোতে বেশি উৎসাহ থাকে এই কারণে, কারণ মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুদান দেন, সেই কারণে উৎসাহী বেশি। আর একই মাসের মধ্যে যেহেতু এবার সব পুজো পার্বণ, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, সেহেতু মানুষের পকেটের কথাটা তো ভাবতে হবে। আর তার মধ্যে তো কোনো অনুদান নেই। এই কারণে আমরা যথাসাধ্য চেষ্টা করি এবং আমাদের মানুষকে যা দেবার আমরা দুর্গাপুজোতেই দিই। দাদা, থিমের বনাম সাবেকি পুজো একটা টপিক থাকে, এটা প্রতিবারে আমরা চমক দিই। কোথাও কি থিমের পুজোটা দর্শনার্থীদের খুশি করার জন্য উদ্যোক্তারা কি একটা উদ্যোগ নেয়?
থিম আর সাবেকি ব্যাপারটা আমার মনে হয় এটা মিডিয়ার প্রচার। সাবেকি দক্ষিণেশ্বরে কম লোক যায়, কালীঘাটে কি কম লোক যায়, তারাপীঠে কি কম লোক যায়? এই থিম সাবেকি এইগুলো আমার মনে হয় একটা ওই সাবানের প্রচারের মতো। এই সাবান মাখলে ও আপনার শরীরে সব জ্বালা যন্ত্রণা মিটে যাবে, সেরকম ব্যাপার। আমার মনে হয় মায়ের আরাধনা, সে দেবী দুর্গাই হোক আর কালীমাই হোক, ভক্তি ভরে আরাধনা করতে পারলেই হলো। আপনি ঘরে বসেও করতে পারেন, ঘরে তো থিমও নেই আর ওই সাবেকিও নেই। মা মা, মার কোনো রকম প্রকার হয় না, বিভেদ হয় না। মা সবাইকে নিয়ে চলতে বলেন, আমাদের সবাইকে নিয়ে। দাদা, পৃথিবীতে তো অনেক মন্দির আছে, কেন আপনারা বৃন্দাবনের অর্থাৎ পৃথিবীর সব থেকে উচ্চতম মন্দির সেটাকে কেন কেন্দ্রে উদ্দেশ্য করেছেন? না, এটা একটা ইচ্ছে আমাদের, যারা যে প্যান্ডেল করে সে বললো এইবার এই প্যান্ডেলটা করলে ভালো হবে। আমরা দেখুন ছোট জায়গায় দমদমের মধ্যেই সীমাবদ্ধ। আমাদের যেহেতু আমি তো রাজনীতি করি, তা আমাদের মনে মনে একটা প্রতিযোগিতা তো থাকে, কে কত ভালো করতে পারে, সেই কারণেই এটা করা, কিছু না। বাস্তবে কিন্তু এই মন্দির এখন স্থাপিত হয়ে পুরো কমপ্লিট হয়নি, কিন্তু আপনাদের এখানে আসলে হয়তো দর্শনার্থীরা দেখতে হবে কিভাবে হচ্ছে, এটা কতটা ভালো লাগবে। সেটা যার শেষ ভালো তার সব ভালো। আপনারা মার্কশিট দেবেন, আমরা তো পরীক্ষা বসেছি, নাম্বার তো আপনারা দেবেন, জনগণ দেবে। আমরা চাই সবাইকে বিজয়ার শুভেচ্ছা, দীপাবলির আগাম শুভেচ্ছা, এবং আপনাদের মাধ্যমে সহযোগিতায় আমরা চাই আমাদের এখানে ভিড় উপচে পড়ুক, মানুষ আসুক, দেখুক। কারণ অনেকেই হয়তো আমাদের এই ধরনের পুজো সম্পর্কে এখনো হয়তো অনেকে জানেন না। আপনারা যা এসছেন, আপনাদের মাধ্যমে সবাই জানুক, মানুষ আসুক। 10টা লোকে যদি বলে না ওই জায়গায় পুজোটা ভালো হয়েছে, তাহলে ভালো। কারণ এই বছর দুর্গা পুজোয় দেখা গেছে প্রথম বছর পুজো কলকাতা শহরে সব থেকে বেশি পুজোর আলোড়ন সৃষ্টি করেছে। যে কলকাতার বড় পুজো বলতে আমরা কি বুঝি? শ্রীভূমির পুজো, চেতলার পুজো, তারপর অরূপ বিশ্বাসের ওই কি নাম, সুরুচি শঙ্কর পুজো, সব পুজোকে ফেল করে এবার চলে গেছে চলো ভাই যাই অর্জুন। এই দেখি আমরা সেই জায়গায় পৌঁছতে পারি কিনা, মানুষের মন দৃষ্টি আকর্ষণ করতে পারি, এটাই বলা। আপনাদের সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই। আপনাদের মাধ্যমে আমরা চাই সর্বস্তরের মানুষ, দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, এখনকার রাজনীতি তো ধর্মীয়করণ হয়েছে, সেটা থেকে দূরে থেকে আমরা চাই সবাই এই পুজোয় অংশগ্রহণ করুক, এই আনন্দে সবাই অংশগ্রহণ করুক। আর একটা কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই, যে দেখবেন এই অনেক সময় আছে যে কালী পুজো একটা বাজি ফোটাবার ব্যাপার থাকে। এই বাজি ফোটে যারা ফোটায় তারা কিন্তু সেই পাড়ার পুজো বা সেই পুজো তাদের সেই পার্টিসিপেশন সেইভাবে থাকে না। অতএব আপনাদের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলছি, ওই ছাদে বাজি ফুটানো, ফানুস ছাড়া এইগুলো করলে কি হয়, অন্যের ক্ষতি হতে পারে, নিজের আনন্দ অপরের নিরানন্দের কারণ না হয়। সবাই যেন আনন্দে আমরা এই উৎসব পালন করতে পারি। সবাই ভালো থাকবেন। আপনাদের মাধ্যমে সবাইকে আবার শতকোটি প্রণাম জানাই, বিজয়ার শুভেচ্ছা জানাই, আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই। নমস্কার।